ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি চা তৈরি করছি। প্রথমে জলে চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পর চা দিয়ে ফুটে উঠলে একটু আদা থেতো করে দিয়ে ফুটিয়ে নিয়ে নিলেই রেডি চা। চা করার পর এবার চাটনিতে সেঁকে নিয়ে এবার খেয়ে নেবো চা। চাটা খাওয়া হয়ে গেলে তারপর সকালের টিফিন বানাবো। সকালের টিফিনে ছিল আজকে ময়দা দিয়ে গোলা রুটি আর ডিমের ভুজি। গোলা রুটিটা বানানোর জন্য ময়দার সঙ্গে কিচ্ছু না, শুধু নুন আর ময়দা আর একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে কড়াইতে গরম হলে তেল মাখিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা ঢেলে দিতে হবে। তারপর কড়াই দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে একটু হাত লাগিয়ে নিয়ে রেডি ময়দার রুটি। কি সুন্দর কড়াই থেকে উঠে গেল, আর পিছন দিকটাও একদম কি সুন্দর। এই ময়দা দিয়ে গোলা রুটি কিন্তু খুবই ভালো হয় খেতে। আর এদিকে আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। প্রথমে থালার মধ্যে তেল গরম করে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এরপর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। যে থালাটায় আমি ডিমটা ভুজিয়া বানাচ্ছি এর মধ্যে আমরা শুধু ডিমের রেসিপিগুলোই করি। ডিমের রেসিপি বলতে ডিম ভাজা, ডিমের ভুজিয়া, ডিমের পোচ এইসব করে থাকি। বারবার নাড়তে হবে, ভাজা ভাজা মতো হয়ে গেলেই রেডি। সকালের টিফিনে ছিল গোলা রুটি আর এই ডিম ভাজা। তারপর সকালবেলায় খাওয়া দাওয়া করে কিছুটা কাজ সেরে তারপর দুপুরবেলায় রান্না করার পালা। আজকে দুপুরে আমাদের বাড়িতে এনেছে হলো 1.5 কেজি ওজনের শোল মাছ। ওই শোল মাছ বানাবো, আর বানাবো হলো শুক্তো। অনেক রকম সবজি দিয়ে শুক্তো বানাবো। শুক্তো বানানোর জন্য আমি বেগুন, ডাঁটা, তারপর মিষ্টি আলু, বরবটি, উচ্ছে আরও অনেক কিছু সবজি কেটে নিয়েছি। সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর রাঁধুনি। দেওয়ার পর এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেবো একটু আদা বাটা। দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল মতো রয়েছে। সেই জলটা শুকিয়ে গেলে তারপর শুক্তো অনুযায়ী জল দেব।
দিয়ে দেবো এর মধ্যে এবার জল। এবার এটা ঢেকে দেবো। আর আমি একটা আলু খুন্তি দিয়ে কেটে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, শুধু ফোটার অপেক্ষা। একটু ফুটে উঠলেই শুক্তো রেডি। আর আমি এটা ঢেকে দেবো। শুক্তো ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে দেবো। এরপরে রান্না করব হলো শোল মাছের রসা। রসা বানানোর জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফোড়ন হিসাবে জিরে দেওয়ার পর এরপরে আমি কড়াইতে জিরে দেওয়ার পর মশলা হিসাবে দিলাম জিরে ধনে বাটা, লবণ, আর একটু হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম। কষাতে কষাতে যখন দেখব মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে। আর এগুলো হলো শোল মাছ ভাজা। শোল মাছ ভাজা ভেজে রেখেছি, আর এদিকে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দেবো সেদ্ধ করে রেখেছি আগের থেকে আলু, সেগুলো দিয়ে দেব। আর রসা বানানোর জন্য আলু তেলে ভেজে দিই না আমরা, আলু সেদ্ধ করে তারপর দিই। দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম, ঝোল ফুটে ওঠার পর দিয়ে দিলাম গরম মশলা বাটা। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। শোল মাছটা অনেকটাই বড় ছিল, চাকার পিস দেখেই বোঝা যাচ্ছে। আমি যেভাবে শোল মাছের রসাটা বানালাম এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কিন্তু ভালো লাগে। তাছাড়া শোল মাছ আবার অনেকে মাংসের মতো রান্না করে খায়, সেটাও ভালো লাগে, আমরাও করি মাঝে মধ্যে। আর যেটা আমি দিচ্ছি এটা হলো মাছের ডিম। আর শোল মাছটা আজকে যেহেতু বড় সাইজের ছিল, মাছটাও খুব কিন্তু টেস্টি ছিল, আর ঝোলটাও খুব টেস্টি হয়েছে। ঝোলটা হয়ে গেছে, এবার আমি রান্নাতে ঢেলে নেব। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরে খাবার পরিবেশনের পালা। আর খাবার পরিবেশন হয়ে গেলে খাওয়ার পালা। আর শোল মাছের কালারটা যা এসছে, মানে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, খেতেও টেস্টি হয়েছিল। আর বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে।
থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত, সুন্দর করে সাজিয়ে নেব। ভাত বেশি কিছু রান্না হয়নি, শুক্তো, মুগ ডাল আর শোল মাছের ঝোল। নিয়ে নিলাম পিসগুলো একদম বড়, মাছের পিসগুলো ছিল একদম বড় সাইজে, যেহেতু 1.5 কেজি ওজনের মাছ, তার জন্য পিসগুলো একটু বড়ই হয়েছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখা যাবে। টাটা, বাই বাই। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু বা লাঞ্চ থালি। আর যারা মাছ খাবে না তাদের জন্য হয়েছিল মুগ ডাল, তো ছিল, আর তার সঙ্গে ছিল শুক্তো আর ডিমের অমলেট। অমলেটটা আমি ভেজে নিচ্ছি। অমলেটটা ভালো হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এইদিকে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।